বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পালানো আসামি কিন্তু আবারও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং ডিবি পুলিশ সহ থানা পুলিশ কিন্তু যৌথ অভিযান পরিচালনা করে এই যে আসামি সেই আসামিকে গ্রেপ্তার করে আজ আবারও রাত 9টার দিকে ফের ওই আসামিকে আবারও গ্রেপ্তার করা হয় এবং রফিকুল ইসলাম কিন্তু গতকাল বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে সে পালিয়ে যায় এবং কৌশলে পালানোর পরে তারকে কিন্তু গ্রেপ্তারে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ, বগুড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সহ সকল থানা পুলিশ প্রায় তারা কিন্তু খোঁজার জন্য আসামিকে খুঁজতে তৎপর হয় এবং এরই খোঁজার এক পর্যায়ে কিন্তু আজকে রাত 9টার দিকে দুপচাচিয়া উপজেলার বাগিচাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় থানা পুলিশ এবং ডিবি পুলিশ। আমরা যতটুকু জানতে পেরেছি তাকে কিন্তু আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কিন্তু সেই প্রক্রিয়া চলমান রয়েছে এবং ডিবি পুলিশ হেফাজতেই কিন্তু এই মুহূর্তে আসামিকে রাখা হয়েছে। আমরা এই সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয় থেকে এবং গোয়েন্দা শাখা কার্যালয়ের হাজতখানা যেটি রয়েছে সেখানে কিন্তু এই যে আসামি রফিকুল ইসলাম তাকে কিন্তু রাখা হয়েছে এবং রফিকুল ইসলাম রফিক, তার পুরো নাম কিন্তু রফিক এবং পিতা আকন্দ চকপাড়ার বাসিন্দা আদমদিঘি উপজেলার এবং বিজ্ঞ আদালতে যখন তাকে হাজির করা হয় গতকাল সেই সময় কিন্তু বিকেল 4টার দিকে সে কৌশলে পালিয়ে যায় এবং এর পরপরই কিন্তু তাকে গ্রেপ্তারে বগুড়া জেলা পুলিশের অভিযান কিন্তু পরিচালনা হয় এবং আজকে ঠিক 24 ঘন্টা পরপরই কিন্তু তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা এবং থানা পুলিশ। আমরা আরও যেটি জানতে পেরেছি যে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন দর্শক, এর আগের আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে সে কিন্তু রফিকুল ইসলাম কিন্তু জোড়া খুনের আসামি এবং জোড়া খুনের আসামি থাকা অবস্থায় পালিয়ে গেছে এরকম একটি খবর যখন বগুড়া সহ সারা দেশে ছড়িয়ে পড়ে, এই ঘটনার পরপরই কিন্তু সারা দেশে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এ কারণেই কিন্তু প্রশাসনের বিভিন্ন ইউনিট তারা কিন্তু আসামিকে খুঁজতে তাদের যে তৎপরতা সেই তৎপরতা শুরু করে এবং আজকে এই তৎপরতার মাঝেই কিন্তু ঠিক রাত 9টার দিকে বগুড়ার দুপচাচিয়া যে উপজেলা রয়েছে সেই দুপচাচিয়া উপজেলার বাগিচাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে দুপচাচিয়া থানা পুলিশ এবং আমরা আরও যেমনটি জানতে পেরেছি যে ডিবি ওসি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তার বিরুদ্ধে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা যেমনটি জানি যে এইরকম ঘটনায় যেমনটি হয় যে আসামি যখন আদালত থেকে পালিয়ে যায় তখন কিন্তু তার বিরুদ্ধে আরও আইনগত যে ব্যবস্থা আগের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর সাথে কিন্তু নতুন করেও বেশ কিছু আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। নিশ্চয়ই রফিকুল ইসলাম তার সাথেও এমনটি ব্যবস্থায় গ্রহণ করার চিন্তাভাবনা করছেন বগুড়ার জেলা গোয়েন্দা শাখা কিংবা পুলিশের যেগুলো ইউনিট রয়েছেন তারা এবং আপনারা নিশ্চয়ই আগামীকাল এই ঘটনার আরও বিস্তারিত জানতে পারবেন যদি তারা ডিবি পক্ষ থেকে আরও ব্রিফিং করে বিস্তারিত জানায়। এই মুহূর্তে আপনাদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে গোয়েন্দা শাখার যে হেফাজতে রয়েছে হাজতখানা রয়েছে সেখানেই কিন্তু রফিকুল ইসলাম যে আদালত থেকে পলাতক আসামি তাকে রাখা হয়েছে। দর্শক, এই ছিল বগুড়ার গোয়েন্দা শাখা কার্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। যারা এতক্ষণ দৈনিক করতার সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রাহিনুর ইসলাম পরবর্তী আপডেট নিউজ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। যারা এতক্ষণ দৈনিক করতার সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।